আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের সামনে একটা নোটিফিকেশন হাজির করলাম। এই নোটিফিকেশনটা হচ্ছে গুগল প্লে কনসোলের। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে লেখা আছে ইয়োর অ্যাপ ইউজার এসডিকে ভার্সন উইথ এ ক্রিটিক্যাল নোট, অর্থাৎ আপনার এই এসডিকে ভার্সনের জন্য ভালো একটি সমস্যা নোট রয়েছে। এখানে আমাকে 90 দিন পর্যন্ত সময় দিয়েছে। 90 দিন পরে আমাকে নতুন ভার্সন আপডেট দিতে দিবে না, সেটাও এখানের মধ্যে বলে দিয়েছে। আমি যদি এটা আপনাকে বাংলাতে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আপনার একটি এসডিকে ব্যবহার করে যার একটি গুরুত্বপূর্ণ নোট রয়েছে, সেটা হচ্ছে ওয়ান সিগন্যাল, অর্থাৎ এর ডেভেলপার 5.1.4 সংস্করণে একটি নোট যোগ করেছি। 90 দিন পরে যদি আপনার অ্যাপটিকে এই এসডিকে সংস্করণ থাকে, 90 দিন পরে যদি এই এসডিকে থাকে তাহলে আমাকে পরিবর্তনগুলি প্রকাশ করতে দিবে না কিংবা বাধা দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে আরেকটি আইকন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এখানে কি বলতেছে, এখানে বলতেছে দ্য ডেভেলপার অফ ওয়ান সিগন্যাল হ্যাজ অ্যাডেড নোট ভার্সন এত। সে বলতেছে যে আমার এই সমস্যা কিংবা এফেক্টেড, দ্য ফলোয়িং ভার্সন অফ ইউর অ্যাপ ইজ এফেক্টেড। তো আমি এটা থেকে সমাধান পাওয়ার জন্য আমি চ্যাটজিপিটিকে এখন উত্তর দেব এবং সেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো কি বলে। তো এটা আমি কপি করলাম, এতটুকু কপি করলাম। কপি করে আমি চ্যাটজিপিটিতে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চ্যাটজিপিটির মধ্যে চলে আসছি। তো এটাকে আমি একটা রিলোড দেব। রিলোড দেওয়ার পর তাকে আমি এই বিষয়ে প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য আমি এখানে পেস্ট করে দিলাম। আর তাকে আমি প্রশ্ন করব এখানে কি বলেছে এবং আমাকে কি করতে হবে। এখানে কি বলেছে এবং আমাকে কি কি করতে হবে, এখন আমাকে সহজ এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি সতর্ক বার্তা, ক্রিটিক্যাল নোট আপনি পেয়েছেন। চলুন প্রথমে সহজভাবে বুঝি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে আপনার অ্যাপের মধ্যে আপনি ওয়ান সিগন্যাল এসডিকে এর যে ভার্সন 5.1.4 ব্যবহার করছেন সেটা গুরুত্বপূর্ণ বাগে আক্রান্ত। এটা ওয়ান সিগন্যাল জানিয়েছে। সেই এসডিকে ভার্সনে 5 থেকে 5.1.6 পর্যন্ত একটি সমস্যা আছে। যখন ট্রাফিক বা এপিআই লোড বেশি হয় তখন কিছু এপিআই অনুরোধ রিকোয়েস্ট কিংবা ব্লক হয়ে যেতে পারে। তারা জোর দিয়ে বলছে প্লিজ আপগ্রেড টু দ্য লেটেস্ট ভার্সন অফ আওয়ার অ্যান্ড্রয়েড এসডিকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটাকে আপগ্রেড করুন। কে কে এই সমস্যার মধ্যে পড়বে? যারা এইটা ব্যবহার করবে তারা এই সমস্যার মধ্যে পড়বে। তারপর যারা এই ভার্সনের মধ্যেও থাকবে তারাও সমস্যার মধ্যে পড়বে। তো এখানে আমি সমাধানও আপনাদেরকে বলে দেব। এখানে বলতেছে older than 5 পয়েন্ট এসডিকে গুলোতে এই বাগ নেই, তবে খুব পুরনো এবং ডিসেপারেট। এটার মধ্যে কোনো বাগ নাই, বাট এটা পুরনো। আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এটাকে চেঞ্জ করা। আপনার পিসিতে এটা ছিল যার কারণে এটা জানিয়ে দিয়েছিল। তারপর আপডেট করে দিন। কি আপডেট করতে হবে? আপনি এই ভার্সনে আপডেট করে দিতে পারেন। এই ভার্সন যদি আপনি আপডেট করেন তাহলে উপরের এটা চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের এই সমস্যা হলে আপনারা কিভাবে সমাধান করবেন। ২ নম্বর সমস্যা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এখানে বলতেছে আপনার অ্যাপটি এজ টু এজ এর জন্য অবচিত এপিআই বা প্যারামিটার ব্যবহার করে। আপনার ব্যবহৃত এক বা একাধিক এপিআই বা এজ টু এজ এবং উইন্ডো ডিসপ্লের জন্য সেট করা প্যারামিটারগুলি অ্যান্ড্রয়েড ফোন এর অবচিত করা হয়েছে। এটি ঠিক করতে এই এপিআই বা প্যারামিটারগুলি থেকে
দূরে সরে যান। বলতেছে এগুলো আমার সমস্যা করতেছে। ভালো করে চালাতে হলে আপনি এখান থেকে কি করেন? দূরে চলে যান। তো আমরা রিড মোড এ ক্লিক করে দেখি আমাদেরকে বিস্তারিত কি বলছে। তো এটাও আমরা কি করব? কপি করব। কপি করে এটাও আমরা ChatGPT কে দিব এবং বলব এখানে কি করতে হবে বলুন? এখানে কি করতে হবে বলো আমাকে। তো আশা করি আপনারা দেখতে পারতেছেন। তো এখানে বলতেছে যে এই সতর্ক বার্তাটি জানাচ্ছে যে আপনার অ্যাপ API 15 API 34 এর জন্য এডস টু এডস ডিসপ্লে পরিচালনায় কিছু পুরনো ডিসেপারেট API প্যারামিটার ব্যবহার করছে। যেমন Windows 15 এর এগুলো সমর্থন থাকবে না। Android 15 এর মধ্যে এই সমর্থনগুলো থাকবে না। আপনাকে এগুলোর বিকল্প মডার্ন API তে মাইগ্রেট করতে হবে। এখন মডার্ন API কোনগুলো দিয়ে মাইগ্রেট করবেন এটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। ডিসেপারেট API আপনাকে উইন্ডোজ স্ট্যাটাস বার কালার ব্যবহার করা হয়েছে। তারপর উইন্ডোজ সেট নেভিগেশন বার কালার, তারপর লেআউট ইন ডিসপ্লে কাটআউট মুড শর্ট অ্যাডস এগুলো ব্যবহার করা হয়েছে। কি হয়েছে ডিসেপারেট অ্যান্ড্রয়েড 15 এর জন্য? কোথা থেকে এগুলো শুরু হয়েছে? বটম শিট ডায়ালগ অন ক্রিয়েটের মধ্যে এবং এডস টু এডস আনটিল অ্যাপ্লাইড টু এডস ম্যাটেরিয়াল 3 লাইব্রেরির অংশ। শিট ডায়ালগ অন ক্রিয়েট adds to adds API adjust layout in display cutout mode এগুলো মূলত ম্যাটেরিয়াল কম্পোনেন্টস। এখন আপনি কি করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। API adds to adds display মডার্ন API ব্যবহার করুন। মডার্ন API গুলো কোনগুলো? এইগুলোই হচ্ছে মডার্ন API যেখানে দিয়ে দিয়েছে। আপনি এটা ব্যবহার করবেন। উইন্ডোজ সেট স্ট্যাটাস বার কালার ট্রান্সপারেন্ট, উইন্ডোজ সেট নেভিগেশন কালার ট্রান্সপারেন্ট এবং উইন্ডোজ গেট attributes layout in display cutout mode এটা হচ্ছে পুরনো, সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে পুরনোটা। আপনি নতুনটায় আপগ্রেড করুন। এটাই হচ্ছে নতুনটা। এখানের মধ্যে আপনারা দিবেন, এটা দিবেন, তারপর আপনারা এইটা ব্যবহার করবেন। এই ২ টা ব্যবহার করবেন। আর যদি স্ট্যাটাস বার এবং নেভিগেশন বারের কালার নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনারা এগুলো দিবেন। তাহলেই আপনাদের এই ইস্যুটাও চলে যাবে। আর আপনাদেরকে বলেছে যে ম্যাটেরিয়াল কম্পোনেন্টস লাইব্রেরি আপডেট করতে। ম্যাটেরিয়াল কম্পোনেন্টস লাইব্রেরি আপডেট করতে বলেছে। আপনি আপডেট ভার্সন ব্যবহার করছেন। হ্যাঁ, আমাকে বলে দিয়েছে আমি আপডেট ভার্সনে ছিলাম। তারপর সংক্ষেপে করণীয় বলতেছে এখানে এটা ব্যবহার করা যাবে না। আপনি উইন্ডোজ কম্প্যাক্ট সেট ফিটস সিস্টেম উইন্ডোজ ব্যবহার করুন। অর্থাৎ এটা হচ্ছে এডস টু এডস এর জন্য। মানে সেফ এরিয়া ঠিক রাখবে এটা ব্যবহার করলে। তারপর উইন্ডোজ ইনস্ট্যান্ট কন্ট্রোলার কম্পোনেন্ট কম্প্যাক্ট ব্যবহার করুন। ম্যাটেরিয়াল কম্পোনেন্ট আপডেট রাখুন। লেকচার ওয়ার্নিং দূর করতে এসব এপ্লাই করতে হবে আপনাকে অবশ্যই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে এগুলো এপ্লাই করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি এবং আপনারা কি চান আমি অ্যাপস এর মধ্যে এগুলি এপ্লাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।